আইসিডিএসের আরও একটি গুরুত্বপূর্ণ ক্লাসে তোমাদের প্রত্যেককে স্বাগত। আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব আইসিডিএস কর্মী ও সহায়িকার 35টি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর সম্পর্কে, যেগুলি তোমাদের পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ রয়েছে। তো সেক্ষেত্রে তোমরা যারা পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ তারা এই ভিডিওটি সম্পূর্ণভাবে দেখতে থাকো। তোমাদের প্রত্যেককে রিকোয়েস্ট করব, যারা ভিডিওটি দেখছো অবশ্যই লাইক করে দেবে। যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করে জানাবে। তার পাশাপাশি তোমাদের বন্ধুদের শেয়ার করে দেবে, যাতে যারা পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছে তারা রেগুলারলি ক্লাসগুলি পেতে পারে। এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো নিয়মিত রেগুলার ক্লাসগুলি পাওয়ার জন্য। তো দেখো, প্রথম প্রশ্নে বলা হচ্ছে ভারতীয় সংবিধানের রক্ষক কে? এই চারটি অপশানের মধ্যে কোনটি হবে কারেক্ট আনসার, যেখানে ভারতীয় সংবিধানের রক্ষক কে? তো দেখো, এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্ট হচ্ছে ভারতীয় সংবিধানের রক্ষক। পরের প্রশ্ন, সুন্দরবনকে কত সালে রামসার সাইট ঘোষণা করা হয়েছে? সুন্দরবনকে কত সালে রামসার সাইট ঘোষণা করা হয়েছে? তো দেখো, এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে 2019 সালে। পরের প্রশ্ন, বায়ুমণ্ডলের কোন স্তরে ওজোন গ্যাস থাকে? বায়ুমণ্ডলে যে সমস্ত বিভিন্ন স্তর রয়েছে, বিভিন্ন স্তরের বৈশিষ্ট্য রয়েছে আলাদা আলাদা। এবং দেখো, এখানে বলা হচ্ছে কোন স্তরে ওজোন গ্যাস থাকে। তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে স্ট্রেটোস্ফিয়ার। অপশান ডি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরের প্রশ্ন, নিচের কোনটি গ্রিনহাউস গ্যাস নয়? তো তোমাদের জানতে হবে যে কোনগুলি গ্রিনহাউস গ্যাস। তো দেখো, তোমাদের বলে দিচ্ছি, মিথেন হচ্ছে গ্রিনহাউস গ্যাস, কার্বন ডাইঅক্সাইড গ্রিনহাউস গ্যাস, নাইট্রাস অক্সাইড গ্রিনহাউস গ্যাস। তো সেক্ষেত্রে কোনটি নয়? কারেক্ট আনসার হয়ে যাবে নাইট্রোজেন। নাইট্রোজেন কিন্তু গ্রিনহাউস গ্যাস নয়। পরের প্রশ্ন, বায়ুমণ্ডলের কোন স্তরে বৃষ্টিপাত হয়? তো দেখো, বায়ুমণ্ডলের যে প্রথমের স্তর রয়েছে সেই প্রথমের স্তরে বৃষ্টিপাত হয়ে থাকে। তো সেক্ষেত্রে কারেক্ট আনসার হয়ে যাবে ট্রোপোস্ফিয়ার। ট্রোপোস্ফিয়ার হচ্ছে একেবারে নিম্নের স্তর, তো সেক্ষেত্রে সেই স্তরেই বৃষ্টিপাত হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন, কোন স্তরে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়? বেতার তরঙ্গ কোন স্তরে প্রতিফলিত হয়? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে আয়োনোস্ফিয়ার। অপশান সি, আয়োনোস্ফিয়ার যে স্তর রয়েছে সেই স্তরে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়। তো দেখো, পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে শের ই পাঞ্জাব নামে কে পরিচিত ছিলেন? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে রঞ্জিত সিং। রঞ্জিত সিং হচ্ছে এখানে কারেক্ট আনসার। শের ই পাঞ্জাব রঞ্জিত সিংকে বলা হয়। পরবর্তী প্রশ্ন, পুনর্ভবা ও আত্রাই নিম্নোক্ত কোন নদীর শাখা নদী? অর্থাৎ এই চারটি অপশানের মধ্যে কোনটি হবে কারেক্ট আনসার, অর্থাৎ কোন নদীর শাখা নদী পুনর্ভবা ও আত্রাই? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে তিস্তা। অপশান বি হচ্ছে এখানে কারেক্ট আনসার। তিস্তা নদীর শাখা নদী পুনর্ভবা ও আত্রাই। পরবর্তী প্রশ্ন, ভারতের বৃহত্তম হিমবাহ কোনটি? তো ভারতের বৃহত্তম হিমবাহ হচ্ছে সিয়াচেন হিমবাহ। অপশান সি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরের প্রশ্ন, কে হাইকোর্টের প্রধান বিচারপতি নিয়োগ করেন? হাইকোর্টের প্রধান বিচারপতি কে নিয়োগ করেন? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি অপশান বি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরের প্রশ্ন, কাকে গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া বলা হয়? এই প্রশ্নের সঠিক উত্তর হবে দাদাভাই নৌরোজি। অপশান ডি হচ্ছে এখানে কারেক্ট আনসার, দাদাভাই নৌরোজি। পরবর্তী প্রশ্ন, কত সালে বঙ্গভঙ্গ রদ হয়েছিল? এখানে দেখো, বঙ্গভঙ্গ রদ হয়েছিল বলা হয়েছে
তো সেক্ষেত্রে কারেক্ট আনসার হয়ে যাবে 1911 সালে। 1911 সালে অপশান বি হচ্ছে এখানে কারেক্ট আনসার। আর যদি বলা হয় কত সালে বঙ্গভঙ্গ শুরু হয়েছিল, তো সেক্ষেত্রে হবে 1905 সালে। কিন্তু এখানে বলা হয়েছে কত সালে রদ হয়েছিল, তো সেক্ষেত্রে হয়ে যাবে 1911 সালে। পরবর্তী প্রশ্ন, উলগুলান শব্দটি কোন আন্দোলনের সাথে যুক্ত? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে মুন্ডা বিদ্রোহ। মুন্ডা বিদ্রোহের সাথে যুক্ত উলগুলান শব্দটি। পরবর্তী প্রশ্ন, অর্থবিল অবশেষে কার দ্বারা নির্ধারিত হয়? অর্থবিল অবশেষে কার দ্বারা নির্ধারিত হয়? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে স্পিকার। অপশান বি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন, ভারতের রাষ্ট্রপতি কার দ্বারা নির্বাচিত হন? ভারতের রাষ্ট্রপতি কার দ্বারা নির্বাচিত হন? তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে সংসদের উভয় কক্ষ এবং রাজ্য বিধানসভার সদস্যগণের দ্বারা। অপশান ডি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন, পেঁয়াজ কাটলে চোখে জল আসে কোন রাসায়নিকের কারণে? অর্থাৎ পেঁয়াজের মধ্যে কোন রাসায়নিক থাকার কারণে পেঁয়াজ কাটলে চোখে জল আসে? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে সালফার। অপশান এ হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন, গান্ধীজি কার দ্বারা প্রভাবিত হয়েছিলেন? গান্ধীজি কার দ্বারা প্রভাবিত হয়েছিলেন? তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে টলস্টয়। অপশান এ হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন, কোন টিকা শিশুর জন্মের সময় দেয়া হয় না? অর্থাৎ শিশুর ঠিক জন্মের যে মুহূর্ত, সেই সময় কোন টিকা দেওয়া হয় না? তো তোমাদের জানিয়ে রাখি, শিশুর জন্মের সময় ওপিভি টিকা দেওয়া হয়, হেপাটাইটিস বি টিকা দেওয়া হয় এবং বিসিজি টিকা দেওয়া হয়। 3টি টিকা দেওয়া হয়। কিন্তু রোটা ভ্যাকসিন বা রোটা ভাইরাস ভ্যাকসিনের যেটি রয়েছে সেটা কিন্তু দেয়া হয় না। এখানে প্রশ্ন দেখে বলা হয়েছে কোনটি দেয়া হয় না, তো সেক্ষেত্রে অপশান সি হচ্ছে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গের অভ্র উৎপাদনকারী জেলা কোনটি? অর্থাৎ কোন জেলাতে অভ্র পাওয়া যায়? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে পুরুলিয়া জেলাতে। অপশান ডি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন দেখো, কলকাতা হাইকোর্টের ভবনটি কে স্থাপন করেন? এই প্রশ্নের কারেক্ট আনসার হয়ে যাবে ওয়াল্টার গ্র্যানভিল। ওয়াল্টার গ্র্যানভিল। অপশান এ হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন, দার্জিলিং জেলার ঘুম রেঞ্জ থেকে কোন নদী উৎপন্ন হয়েছে? দার্জিলিং জেলার ঘুম রেঞ্জ থেকে কোন নদী উৎপন্ন হয়েছে? তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে মহানন্দা। মহানন্দা। এখানে তোমাদের জানিয়ে রাখি, এই যে মহানন্দা যে নদীটি রয়েছে, এই নদীর যে উৎস সেটা হচ্ছে দার্জিলিং জেলার ঘুম রেঞ্জ থেকে। এখানে তোমাদের জানিয়ে রাখি, যদি অপশানে থাকে পাগলাঝোড়া জলপ্রপাত, তো সেক্ষেত্রে সেটাও কিন্তু কারেক্ট আনসার, পাগলাঝোড়া জলপ্রপাত। আর সেই অপশান যদি না থাকে, যদি থাকে ঘুম রেঞ্জ থেকে, তো সেক্ষেত্রে তখন কিন্তু সেটা হবে। পরবর্তী প্রশ্ন, স্বামী বিবেকানন্দ কত সালে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন? তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে 1897 সালে। 1897 সালে। পরবর্তী প্রশ্ন, চিপকো আন্দোলন কত সালে শুরু হয়? চিপকো আন্দোলন কত সালে শুরু হয়? তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে 1973 সালে। 1973 সালে। এখানে তোমাদের জানিয়ে রাখি কোথায় শুরু হয়েছিল? উত্তরাখণ্ডে। চিপকো আন্দোলন 1973 সালে কোথায় শুরু হয়েছিল? উত্তরাখণ্ডে। পরবর্তী প্রশ্ন, আধুনিক চিপকো আন্দোলন কোথায় শুরু হয়েছিল?
আধুনিক চিপকো আন্দোলন। তো আধুনিক চিপকো আন্দোলনেই হচ্ছে উত্তরাখণ্ডে। অপশান বি হচ্ছে এখানে কারেক্ট আনসার। এখানে তোমরা একটি তথ্য মনে রাখবে, এই যে আধুনিক চিপকো আন্দোলন, সে আন্দোলনের নেতা কে ছিলেন, এটাও কিন্তু পরীক্ষায় আসে। তো সেক্ষেত্রে তোমরা মনে রাখবে সুন্দরলাল বহুগুণা। সুন্দরলাল বহুগুণা আধুনিক চিপকো আন্দোলনের নেতা ছিলেন। পরবর্তী প্রশ্ন, আদি চিপকো আন্দোলন কোথায় শুরু হয়েছিল? আদি চিপকো আন্দোলন অর্থাৎ আধুনিক চিপকো আন্দোলনের অনেক আগেই আদি চিপকো আন্দোলন হয়েছিল, এবং সেটি কোথায় হয়েছিল? সেটি হয়েছিল রাজস্থানে। অপশান বি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন, নিচের কোনটি 10 ডিগ্রি চ্যানেল দ্বারা বিভক্ত? নিচের কোনটি 10 ডিগ্রি চ্যানেল দ্বারা বিভক্ত? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে আন্দামান ও নিকোবর। অপশান বি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরের প্রশ্নে দেখো বলা হচ্ছে পম্পাস তৃণভূমি কোথায় অবস্থিত? পম্পাস তৃণভূমি, তো দেখো এটা অবস্থিত দক্ষিণ আমেরিকাতে। দক্ষিণ আমেরিকাতে। অপশান ডি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরের প্রশ্ন, প্রেরি তৃণভূমি কোথায় অবস্থিত? প্রেরি তৃণভূমি কোথায় অবস্থিত? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে উত্তর আমেরিকা। উত্তর আমেরিকা। অপশান সি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন, স্টেপস তৃণভূমি কোথায় অবস্থিত? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে ইউরোপ ও উত্তর এশিয়া। ইউরোপ ও উত্তর এশিয়া। অপশান সি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন, তৈগা তৃণভূমি কোথায় অবস্থিত? তৈগা তৃণভূমি কোথায় অবস্থিত? তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে ইউরোপ ও এশিয়া। ইউরোপ ও এশিয়া। অপশান সি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন, সাভানা তৃণভূমি কোথায় অবস্থিত? সাভানা। সাভানা তৃণভূমি কোথায় অবস্থিত? তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে আফ্রিকা ও অস্ট্রেলিয়া। আফ্রিকা ও অস্ট্রেলিয়া। অপশান ডি হচ্ছে এখানে কারেক্ট আনসার। দেখো পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে সার্ক, SAARC এর সদর দপ্তর কোথায় অবস্থিত? হেডকোয়ার্টার। এর সদর দপ্তর হচ্ছে কাঠমান্ডু। কাঠমান্ডুতে অবস্থিত। অপশান ডি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন, শিশুদের ডায়রিয়া প্রতিরোধের জন্য কোন টিকা দেওয়া হয়? এই যে 4টি টিকা রয়েছে, এই 4টি টিকার মধ্যে কোনটি দেওয়া হয় ডায়রিয়া প্রতিরোধের জন্য? তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে রোটা ভাইরাস ভ্যাকসিন। রোটা ভাইরাস ভ্যাকসিন দেওয়া হয় ডায়রিয়া প্রতিরোধের জন্য। পরবর্তী প্রশ্ন, কোন রোগের প্রতিরোধে শিশুদের MR ভ্যাকসিন দেওয়া হয়? MR ভ্যাকসিন দেওয়া হয় কখন, কোন রোগের প্রতিরোধে? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে হাম ও রুবেলা। অপশান সি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্নে দেখো বলা হচ্ছে PCV ভ্যাকসিন এর পুরো নাম কি? PCV ভ্যাকসিন। এই 4টি অপশানের মধ্যে কোনটি হবে কারেক্ট আনসার? PCV ভ্যাকসিন। তো দেখো এটার কারেক্ট অপশান হয়ে যাবে অপশান ডি। অপশান ডি হবে নিউমোকোকাল কনজুগেট ভ্যাকসিন। এখানে একটি তথ্য তোমাদের মনে রাখতে হবে, দেখো এখানে PCV এটা কনজুগেট সি দিয়ে হচ্ছে, ভ্যাকসিন ভি দিয়ে হচ্ছে, কিন্তু পি দিয়ে নিউমোকোকাল যে স্পেলিংটা রয়েছে, সেই যে নিউমোকোকাল এটা কিন্তু পি দিয়ে শুরু হয়। ঠিক আছে, বানানটা কিন্তু পি দিয়ে শুরু হয়, এটা তোমরা মনে রাখবে। উচ্চারণ হবে নিউমোকোকাল, কিন্তু পি দিয়ে শুরু হয়। তো সেক্ষেত্রে অপশান ডি হচ্ছে এখানে কারেক্ট আনসার, যেখানে PCV ভ্যাকসিনের পুরো নাম হচ্ছে নিউমোকোকাল কনজুগেট ভ্যাকসিন। তো এই ছিল
35টি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর, যেগুলি তোমাদের আইসিডিএস কর্মী ও সহায়িকা এই দুইটি পোস্টের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ রয়েছে। যারা পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ তারা এই প্রশ্নগুলো বারবার প্র্যাকটিস করতে থাকো, এবং তার পাশাপাশি তোমাদের প্রত্যেককে রিকোয়েস্ট করব, যারা ভিডিও দেখলে অবশ্যই লাইক করে দেবে, তোমাদের বন্ধুদের শেয়ার করে দেবে, যাতে যারা পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছে তারা এই ক্লাসগুলি পেতে পারে। এবং তার পাশাপাশি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো আইসিডিএসের প্রত্যেকটি আপডেট এবং রেগুলার ক্লাসগুলি পাওয়ার জন্য। ধন্যবাদ।